আর এবার ডাবল ইঞ্জিনের সুফল মিড ডে মিলে। শিক্ষার্থীদের জন্য দৈনিক রান্নার খরচ বাড়ল। দৈনিক খরচ বাড়ল শিক্ষার্থীদের জন্য। পিএম পোষণ প্রকল্পের অধীনে বাড়ল বরাদ্দ। মিড ডে মিলে এবার ডাবল ইঞ্জিনের সুফল। শিক্ষার্থীদের জন্য দৈনিক রান্নার খরচ বাড়ল। সোমরাজ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, রাজ্য সরকার অতিরিক্ত কত টাকা দিচ্ছে এবং দৈনিক খরচ বেড়ে হচ্ছে কত টাকা? দেখো, রাজ্য বাজেটে যেমনটা ঘোষণা করা হয়েছিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বৈঠকের পরও যেমনটা ঘোষণা করলেন যে মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধির নিয়ে, সেই ঘোষণাভাবেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হলো। নির্দেশিকা জানানো হয়েছে আগে প্রাক প্রাথমিক স্তর থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত মিড ডে মিলের দৈনিক রান্নার খরচ যেটা ছিল 6 টাকা 78 পয়সা, সেটা বাড়িয়ে 10 টাকা করা হলো। অর্থাৎ রাজ্য সরকার অতিরিক্ত 3 টাকা 22 পয়সা প্রতি ছাত্র পিছু খরচ করবে। 1 আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। অর্থাৎ প্রত্যেক ছাত্র পিছু 10 টাকা করে মিড ডে মিলে বরাদ্দ করা হলো। 1 আগস্ট থেকেই এই 10 টাকা যে বরাদ্দ করা হয়েছে তা কার্যকর করা হবে। এর পাশাপাশি আরো দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা মিড ডে মিলের রান্না করেন তাদের মাসিক ভাতা আরো 1000 টাকা বাড়ানো হয়েছে। তারা পেতেন 2000 টাকা, এবার থেকে মাসে পাবেন 3000 টাকা। আর যে আবাসিক স্কুলগুলি রয়েছে সেখানে এলপিজির যে কানেকশন, সেই এলপিজির কানেকশন করার জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এটাও রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল এবং সেক্ষেত্রে প্রত্যেকটি এলপিজি কানেকশনের জন্য 3000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা রাজ্য সরকারের তরফে দেওয়া হবে। এই 3টি সিদ্ধান্তই রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল এবং তুমি জানো আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিকাশ ভবনেও স্কুল শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান এবং সেই মোতাবেক রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। বেশ সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার দর্শকদেরকে জানাবো, মিড ডে মিলের ডাবল ইঞ্জিনের সুফল। শিক্ষার্থীদের জন্য দৈনিক রান্নার খরচ বাড়ল। দৈনিক খরচ 6 টাকা 78 পয়সা থেকে বেড়ে 10 টাকা। অর্থাৎ রাজ্য সরকার অতিরিক্ত 3 টাকা 22 পয়সা দেবে। পিএম পোষণ প্রকল্পের অধীনে বাড়ল এই বরাদ্দ। 1 আগস্ট থেকে কার্যকর। সোমরাজ, আমরা দেখেছি ডাবল ইঞ্জিনের একাধিক সুফল রাজ্যবাসী তারা উপভোগ করতে চলেছেন। সেক্ষেত্রে আরো একটি নতুন সংযোজন মিড ডে মিল নিঃসন্দেহে বলা যেতে পারে। একদমই, তার কারণ আমরা দেখেছি রাজ্য সরকার পালাবদলের পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে কার্যকর হচ্ছে। রাজ্য স্কুল শিক্ষার ক্ষেত্রেও একাধিক কেন্দ্রীয় প্রকল্প ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। সর্বশিক্ষা অভিযানের জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় বরাদ্দ রাজ্য পেতে শুরু করেছে এবং শুধু তাই নয়, তুমি দেখেছো যে মডেল স্কুল থেকে শুরু করে একাধিক স্কুলের নিয়ে আজকেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেক্ষেত্রে ডবল ইঞ্জিনের সুফলের দরুন কেন্দ্রীয় যে বরাদ্দ আসছে রাজ্যের স্কুল শিক্ষা ক্ষেত্রে, সেক্ষেত্রে একাধিক স্কুলের পরিকাঠামোগত মান উন্নয়ন আগামী দিনে হতে চলেছে পিএমসি প্রকল্পের অধীনে। দীর্ঘদিন ধরে পিএমসি প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত না হওয়ায় রাজ্য সরকার কেন্দ্রীয় বরাদ্দ পাচ্ছিল না। রাজ্য সরকার পালাবদলের পর এবার তুমি দেখছো যে ইতিমধ্যে পিএমসি প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এবং তার দরুন স্কুলগুলির পরিকাঠামো মান উন্নয়ন সহ একাধিক খাতে রাজ্য বরাদ্দ পাবে এবং এর দরুন একাধিক স্কুলের মান উন্নয়ন হতে চলেছে। ফলত শুধুমাত্র মিড ডে মিল নয়, একাধিক সুফল স্কুল স্তরে পেতে শুরু করেছে রাজ্য সরকার। 1 আগস্ট থেকে মিড ডে মিলের এই যে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে তার সুফল পাবেন ছাত্রছাত্রীরা এবং শুধু তাই নয়, এছাড়াও যারা মিড ডে মিলে রান্না করেন তাদের মাসিক ভাতা বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দীর্ঘক্ষণ স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিক, উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন এবং সেই বৈঠকের পরেই এই সিদ্ধান্ত যাতে 1 আগস্ট থেকে কার্যকর করা হয় তার নির্দেশ দেন এবং সেই মোতাবেক স্কুল শিক্ষা দপ্তরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। একেবারে, অর্থাৎ এক ধাক্কায় অনেকটাই বাড়ছে। স্কুলের পড়ুয়াদের পুষ্টির বিষয়েও বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। মিড ডে মিলের ডাবল ইঞ্জিনের সুফল। শিক্ষার্থীদের জন্য দৈনিক রান্নার খরচ বাড়ল। দৈনিক খরচ 6 টাকা 78 পয়সা থেকে বেড়ে 10 টাকা। এক ধাক্কায় অনেকটাই। রাজ্য সরকার অতিরিক্ত 3 টাকা 22 পয়সা দেবে। আপনাদেরকে জানাই, পিএম পোষণ প্রকল্পের অধীনে বরাদ্দ বাড়ল। 1 আগস্ট থেকে কার্যকর। অর্থাৎ এক ধাক্কায় অনেকটাই বাড়ছে। আমরা দেখছি যে স্কুল পড়ুয়াদের পুষ্টির বিষয়েও কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। সোমরাজ, প্রায় কত বছর পর বাড়ল? সোমরাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে আপনাদেরকে জানাই যে
আমাদের আগামী প্রজন্মের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কিন্তু পিএম পোষণ প্রকল্পের অধীনে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের দৈনিক রান্নার খরচ 6 টাকা 78 পয়সা থেকে বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। রাজ্য সরকার এই বাড়তি 3 টাকা 22 পয়সা দেবে। এটি 1 আগস্ট 2026 থেকে কার্যকর হতে চলেছে। অর্থাৎ এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে এই বরাদ্দ। কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু স্কুল পড়ুয়াদের পুষ্টির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আর তাই জন্যই এই সিদ্ধান্ত যে পিএম পোষণ প্রকল্পের অধীনে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের দৈনিক রান্নার খরচ 6 টাকা 78 পয়সা থেকে বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। সোমনাথ, যেমনটা জিজ্ঞাসা করছিলাম যে এই যে এক ধাক্কায় এতটা বাড়ানো হয়েছে, এটা প্রায় কত বছর পর? দেখো, যেটা তোমাকে জানিয়ে রাখি যে মিড ডে মিলের ক্ষেত্রে এর আগে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস সরকারের সময় কখনো 40 পয়সা বরাদ্দ বাড়ানো হয়েছিল, কখনো 1 টাকা 2 পয়সা পর্যন্ত বরাদ্দ বাড়ানো হয়েছিল। কিন্তু রাজ্য সরকার নিজে থেকে 3 টাকা 22 পয়সা বরাদ্দ বাড়িয়েছে। অর্থাৎ গোটা খরচটাই রাজ্য সরকারকে করতে হবে। সাম্প্রতিক সময় এরকম নজির নেই এবং সেক্ষেত্রে অবশ্যই প্রায় প্রাথমিক স্কুলগুলিতে বিশেষ করে দেখা যায় যে মিড ডে মিলের ক্ষেত্রে অনেক সময় পুষ্টির অভাবও তৈরি হয়েছে, জানিয়েও বিস্তর অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেস সরকারের সময়। অবশ্যই সেদিক থেকে দেখতে গেলে রাজ্য সরকার যে অতিরিক্ত 3 টাকা 22 পয়সা করে খরচা করবে ছাত্রী পিছু, তা নিঃসন্দেহে পড়ুয়াদের পুষ্টি বাড়াতে সাহায্য করবে। শুধু তাই নয়, অনেক সময় দেখা যায় যে মিড ডে মিলের বরাদ্দ কম থাকার দরুন অনেক স্কুলই সমস্যার মধ্যে পড়ে, অনেক স্কুলের তহবিলে টান পর্যন্ত পড়ে। সেদিক থেকে দেখতে গেলে 3 টাকা 22 পয়সা বাড়ানো অনেকটাই স্কুলগুলি বলাই যায়। বেশ, ধন্যবাদ। শিক্ষাকে পণ্য করতে দেবেন না, 81,000 স্কুলের ভোল বদল হবে। 3 বছর ধরে আটকে থাকা কম্পোজিট গ্রান্টের টাকা দেওয়া হবে স্কুলগুলিকে। পড়ুয়াদের মিড ডে মিলে বাড়তি নজর সরকারের। সব স্কুলে গ্যাসে মিড ডে মিল রান্না হবে। বিকাশ ভবনে রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী ও আধিকারিকদের নিয়ে বৈঠকের পর এক গুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইমিডিয়েট যেটা বিদ্যালয়গুলো পাবে, অর্থাৎ প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলের ক্ষেত্রে কম্পোজিট গ্র্যান্ট, যেটা 3 বছর ধরে তারা পায়নি আগের সরকারের ভুল নীতির জন্য। আমরা 81,000 বিদ্যালয় টার্গেট নিয়েছি। সব জায়গায় গ্যাসে মিড ডে মিল রান্না হবে, পর্যায়ক্রমে সোলার প্যানেল হবে, অত্যন্ত পরিচ্ছন্ন শৌচালয় থাকবে, সব জায়গায় আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জল থাকবে, সব বাচ্চারা প্লেটে, থালাতে, ইউটেন্সিলে খাওয়া দাওয়া করবে, পরিচ্ছন্ন একটা হাইজেনিক পরিবেশ তৈরি হবে। এবং রাঢ়বঙ্গ দিয়ে শুরু হচ্ছে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে যে বিদ্যালয়গুলোতে এখনো ফ্যান লাগানো হয়নি, গরমে বাচ্চারা কষ্ট পান, সেই ফ্যান লাগানো। বালিকা বিদ্যালয়গুলিতে এবং ছাত্রছাত্রী অর্থাৎ কোয়েড স্কুল কলেজগুলিতে স্যানিটারি ভেন্ডিং মেশিন, ন্যাপকিন মেশিন, সেটা চালু করা, একটা সুন্দর পরিবেশ তৈরি করা। রোগীদের ডায়েট খরচ বরাদ্দ এবার ডবল। রোগীদের সুষম খাবারে নজর। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের দৈনিক ডায়েটের খরচ বাড়ানো হচ্ছে। 1 আগস্ট থেকে কার্যকর। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা মুখ্যমন্ত্রীর। সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, বিভিন্ন জায়গায় আমরা দেখছি ডাবল ইঞ্জিনের সুফল। একদিকে আমরা দেখলাম যে শিক্ষার্থীদের জন্য দৈনিক রান্নার খরচ একেবারে এক ধাক্কায় বেড়ে 10 টাকা হচ্ছে, যেটা পিএম পোষণ প্রকল্পের অধীনে। অন্যদিকে আবার আমরা দেখছি যে স্বাস্থ্য কেন্দ্রের দিকেও কিন্তু বাড়তি নজর, যেখানে রোগীদের দৈনিক ডায়েটের খরচও বাড়ানো হচ্ছে। কত টাকা বাড়বে? চিকিৎসাধীন রোগীদের জন্য দৈনিক ডায়েটের খরচ 56 টাকা থেকে বাড়িয়ে 110 টাকা করা হয়েছে। আগামী 1 আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা উন্নত খাবার বা সুষম মানের খাবার পাবেন। এবং আমরা এর আগেও দেখেছি যে রোগীদের ডায়েটের ক্ষেত্রে সরকারি হাসপাতালে 3 বেলা, সকাল, দুপুর এবং রাত্রি মিলিয়ে 3 বেলা যে খাবার দেওয়া হতো, তা খাওয়ার অযোগ্য বললে ভুল হয় না। এবং রোগীরা বেশিরভাগ ক্ষেত্রেই সেই খাবার খেতে পারতেন না
এবং খেলেও একজন রোগীর ক্ষেত্রে বা রোগীর পথ্য হিসেবে যে খাবার দরকার তাতে 56 টাকাটা অত্যন্ত কম, এবং তাতে যে খাবার সুষম পরিমাণ হবে না সেটাই খুব স্বাভাবিক, অন্তত দৈনিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে। এবং সে কথা মাথায় রেখেই রাজ্য সরকারের তরফ থেকে এবার 56 টাকা বাড়িয়ে 110 টাকা করা হলো, তো ডাবল করা হলো। এবং তাতে রোগীরা আগামী দিনে আরো উন্নত মানের খাবার পাবেন এবং রোগীর সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে যে পথ্যের অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে তা সরকারি চিকিৎসা ক্ষেত্রে আরো বেশি ভালো করে যারা চিকিৎসা করাতে আসবেন তারা পাবেন। এবং ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তার এই ঘোষণা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া মারফত টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছেন এবং সেখানে তিনি স্পষ্ট লিখেছেন যে সরকারের মূল লক্ষ্যই হচ্ছে সাধারণ এবং প্রান্তিক খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো এবং উন্নত মানের সুযোগ সুবিধা ও পরিষেবাকে প্রদান করা। রাজ্যের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সুষম পুষ্টির খেয়াল রাখাও রাজ্য সরকারের অগ্রাধিকার রয়েছে। ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে মূল্যবৃদ্ধির বাজার এই মুহূর্তে সেই বাজারের সঙ্গে তাল মিলিয়ে সরকারি খাদ্যের বা পরিষেবার গুণমান বজায় রাখার ক্ষেত্রে এই টাকা বৃদ্ধি করা বা 56 টাকা থেকে বাড়িয়ে 110 টাকা করা হলো। এবং ইতিমধ্যে শুধুমাত্র এই স্বাস্থ্য কেন্দ্র নয়, স্কুল বিদ্যালয়গুলিতেও কিন্তু এই খাবারের দাম ইতিমধ্যেই বা খাবারের জন্য নির্ধারিত যে টাকা সেই টাকা বৃদ্ধি করা হয়েছে। এবং আগামী দিনে অর্থাৎ এই পিএম পোষণ প্রকল্পের অধীনে প্রাথমিক এবং প্রাথমিক স্তরের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের দৈনিক রান্নার যে খরচ সেই খরচ 6 টাকা 78 পয়সা থেকে বাড়িয়ে 10 টাকা করা হয়েছে, 3 টাকা 22 পয়সা বৃদ্ধি করা হয়েছে। এবং রাজ্য সরকার এই 3 টাকার বেশি বিদ্যালয়গুলিতে খাদ্যের যে দাম বা খরচের ক্ষেত্রে যে বৃদ্ধি বা বর্ধিত 3 টাকা 22 পয়সা সেই টাকাটা রাজ্য সরকার বহন করবে এবং আগামী আগস্ট মাস থেকে বিদ্যালয়গুলিতেও এই বর্ধিত টাকার যে খাদ্য সেই খাদ্যই প্রদান করা হবে। সুতরাং স্কুল শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে দুই ক্ষেত্রেই টাকা বৃদ্ধি, যা আগামী দিনে শুধুমাত্র শিক্ষার্থী নয় যারা হাসপাতালে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগী রয়েছেন তাদের ক্ষেত্রেও এটি অত্যন্ত কার্যকর হবে বলেই মনে করা হচ্ছে। বেশ, 1 আগস্ট থেকে কার্যকর সোশ্যাল মিডিয়ায় ঘোষণা মুখ্যমন্ত্রীর।